আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গতকাল তো বাংলাদেশ জিতিল। ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ক্রিকেটারে, ক্রিকেট স্টাফে এবং কোচে। মোটামুটি বড় একটা টিমের লোকে তারা জিতছে। আর আমরা তো এর আগে আমি শ্রীলঙ্কা সব সাপোর্ট করছিলাম, শ্রীলঙ্কা সবাই সাপোর্ট করছিলাম। এখন গত ম্যাচে তো আর আমরা বাঙালি আসলাম, কারণ আমরা তো গেলাম যে ভাই আমরা লাভ, যে ভাই আমরা স্বার্থ, আমরা ওদের টিমও সাপোর্ট করব। আফগানিস্তানের লাগে শ্রীলঙ্কা তারা খুব জরুরি আসতো বাংলাদেশের লাগে। ওদিন তো আমরা ডাইরেক্ট শ্রীলঙ্কার মানুষ আসতাম, শ্রীলঙ্কা আমরা রক্ত মিশাইল আসতো। শ্রীলঙ্কা ছাড়া আমরা ওই সময় কোনো সাপোর্টার কোনো দেশও আসিল না শ্রীলঙ্কা ছাড়া। কিন্তু গতকাল ও শ্রীলঙ্কার লগে বাংলাদেশের খেলা হওয়ার কারণে আমরা শ্রীলঙ্কার এগেনিস্টে বাংলাদেশ সাপোর্ট করছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতছে, কালকে ভালো লাগছে। আর রানটা মোটামুটিও পিচের লাগে খুব মোটামুটি বড় একটা টার্গেট আসলো বাংলাদেশের লাগে, কিন্তু প্রথম থেকে খুব সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু বাংলাদেশের তো গেলো রক্ত মিশাল গেল, তারা মানুষের হার্টও দৌড়াইয়া ম্যাচ জিততে হইব। এই কারণে লাস্ট ওভারও যে একটা নাটকীয়তা করলো, ইজি জিতার ম্যাচ তারা নেই হার্ডও, তাও লাস্ট ওভার। তোমরা কইলে হয়তো বুঝবাই যে হার্টের যে অবস্থা হয়েছিল ওই সময়, তা কইয়া বুঝানির মতো না, বুঝছো নি? খুব দৌড় ছিল হার্টও। আচ্ছা, তারপর এক বলা তো রেখে দিচ্ছে বাংলাদেশে, পারা লাগছে। আরও যদি বলে রান লাগতো লাস্টে, মোটামুটি আশা করা যায় বাংলাদেশে আল বলে। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ জিতছে, ভালো লাগছে। আর পরের যে ম্যাচগুলো আছে ও ম্যাচগুলোতে তারা জিততো, আমরাও আশা করি। আর তোমরা বাংলাদেশের লাগে সবসময় দোয়া করবা যাতে বাংলাদেশ ফাইনালও যাইতে পারে।